নিজেকে গাফেল বানাইছো, নিজেকে অর্থের মোহে নিজেকে গাফেল বানিয়েছো। গাফেল শব্দের অর্থ কি? ডিফিনেশন করলে অনেকগুলো কথা আসে, ডিফিনেশন করার সুযোগ নাই। কিছু গর্ধব টাইপের মানুষ আছে না নাই? আহাম্মক টাইপের কিছু মানুষ আছে না নাই? একটু কথা বলবেন কিন্তু। আমি কি কবরস্থানে কথা বলছি না আপনার জীবিত মানুষের সামনে কথা বলছি? জীবিত মানুষ, তাহলে কথা বলবেন। তাহলে গাফেল যারা গর্ধ, আহাম্মক, অথর্ব, খর্ব এবং শুধু স্বার্থপরতার মধ্যে থাকে, এরা হলো গাফেল। এরা কি? স্বার্থপরতা বলতে তো সহজ কথাই বোঝা যায়। স্বার্থপর কথায় কোথায় তুই তো স্বার্থপর, তার মানে কি? সে নিজের লাভটাই বোঝে। কি ভাই যান কথা ঠিক যাবে? উনি কি আপনার কে হচ্ছেন? ভাই আচ্ছা, তাহলে উনিও আমার ভাই। ভাই কথা বোঝেন কিন্তু। আপনি তো সৌদির মানুষ, আল্লাহ পাক দুবার বড় হজ করেছেন আমারে। যাক, আপনি ভালো জায়গায় আছেন। মন খারাপ হলে জিয়ারত করলেন, মনটা সুন্দর হয়ে গেল, বাড়ি ঘর সব ভুলে গেল, আলহামদুলিল্লাহ। খেয়াল করে, এই যে গাফেল, স্বার্থপর, বাধাই মারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে গাফেল, অর্থের মোহে নিজেকে গাফেল বানায়, সম্পদের মোহে গাফেল বানায়, টাকার মোহে গাফেল বানায়, ক্ষমতার মোহে গাফেল বানায়, স্বার্থপরতার কারণ গাফেল বানায়। কথা বলেন ঠিক কিনা? কথাটা কার? জোরে বলেন কথা কার? আওয়াজ দেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, এই মানুষগুলো আফসোস করে, আল্লাহ এই দুনিয়ার জমিনে রফিকুল সাহেব যদি এত টাকার মালিক হয়, দুনিয়ার জমিনে যদি রফিকুল সাহেব যদি ইঞ্জিনিয়ার হন, সম্পদের মালিক হয়, টাকার মালিক হয়, এই দুনিয়ার জমিনে যদি মুমিনুল সাহেব যদি টাকার মালিক হয়, সম্পদের মালিক হয়, আল্লাহ আমি কেন হই না? আমারে কেন বানাও না মালিক? কি জন্য আমারে বানাও না? এইভাবে যখন মানুষ আফসোস করে, কিন্তু আপনাদের জন্য সংক্ষিপ্ত ভাবে বলে দিতে চাই, দুনিয়ার জীবনে প্রত্যেকটা মানুষের 3টা বার দোয়া কবুল করে। জোরে জোরে সুবহানাল্লাহ। কয়বার দোয়া কবুল করে? 3 বার। প্রত্যেকটা মানুষের। আচ্ছা উন্নতি দেন একটু টাইট থাকে, 3 বার জীবনে দোয়া কবুল হয়। একদম কুটি তেলে থেকে লাশ শাক পর্যন্ত। কথা না বুঝলে সহজ করে দেই, দিন মজুর থেকে শুরু করে, ফকুরানি থেকে শুরু করে, লাশ শাক পর্যন্ত সবার দোয়া 3 বার আল্লাহ দোয়া কবুল করে। কয়বার? যেরকম কয়বার? দোয়া যদি কবুল না করে, কিছু কিছু মানুষ আফসোস করে বলে, আল্লাহ তোমার কাছে এত কিছু চাইলাম, সারা জীবন নামাজ পড়লাম, রুকু সিজদা করলাম, রোজা করলাম, যাকাত দিলাম, হজ করলাম, আল্লাহ তুমি আমার আশা পূরণ করাইলে না, করলে না। আল্লাহ পাক বলে যে, বান্দা তুমি এই যে কথাটা বললা, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে খুব মহব্বত করি, তোমারে খুব স্নেহ করি, তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। বলেন জান্নাত বলো না দুনিয়ার সম্পদ বলো? কথা বলেন, এক বাক্যে বলেন জান্নাত। জান্নাতের একটি শিকের টুকরা যদি দুনিয়ার জমিনে যদি বিক্রি করা যায়, তো 70,000 বার বিক্রি করলেও ওই জান্নাতের টুকরার দাম কেউ দিতে পারবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। একটা জান্নাতের শিকের টুকরার এত দাম, পৃথিবীটাকে 20,000 বার বিক্রি করলো মূল্য দিতে পারবে না। তাহলে দুনিয়ার জমিনে সবাই দোয়া করে, সবার দোয়া কবুল হয়, কেউ দুনিয়ায় পায়, কেউ পায় জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কোনটা ভালো? বাসি নেন, কোনটা নেবেন? আখিরাত নেবেন, জান্নাত নেবেন। দুনিয়ার দরকার নাই, আছে দরকার? কিন্তু বন্ধুরা আমার খেয়াল করুন, কিছু মানুষ বলে, আল্লাহ সারাদিন মানুষের বাড়িতে কাম্মা দিলাম, মানুষের বাড়িতে কাজ করলাম, মালিক সারাদিন কাজ কাম কইরা 400 টাকা 500 টাকা দিন পাই, এই দিয়ে আমার ছেলে মেয়ের ভরণ পোষণ হয় না, স্ত্রীকে খুশি রাখতে পারি না, ছেলে মেয়েকে খুশি করতে পারি না। আল্লাহ তুমি যদি আমাকে একটা
সোনা ভরা মাঠ দিতা, একটা সোনা ভরা মাঠ যদি পাইতাম, এই সোনা ভরা মাঠের বিনিময়ে দুনিয়ার জমি চাষাবাদ করতাম, আর কৃষি কাজ করতাম, এর ফসল পাইতাম, এর ফসল দিয়ে সংসার পরিচালনা করতাম আল্লাহ, আর তোমার বন্দী করতাম, প্রত্যেক মানুষের বাড়িতে কামলা দিতাম আল্লাহ। তুমি আমাকে দয়া করে মেহেরবানি করে আল্লাহ একটা সম্পদের মালিক বানাই দাও, একটা উপত্যকা দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়ানি মালুন মা তামান্না ওয়াদিয়ান সালিসান ওয়া লা ইয়াবলু জাফি ইন্নি আদম ইল্লা তুরাব। জোরকাম আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের আশা পূরণ হয় 3 মুষ্টি মাটি দিয়ে। কয় মুষ্টি মাটি? 3 মুষ্টি মাটি। কখন বাবা? রাইট। কে বলছে আপনারা ওয়াজ বলেন না? ওয়াজ খেলা হবে আজকে ইনশাআল্লাহ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরে যখন 3 মুষ্টি মাটি দেয়, ওই দিন থেকে আর সে কোনো সম্পদ চায় না, টাকা চায় না, অর্থ চায় না, মান চায় না, সম্মান চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার জীবনে যারা গাফিল হয়েছে, অর্থের মাঝে, সম্পদের মাঝে, টাকার মাঝে, আল্লাহ চিনে না, আল্লাহকে ভুলে গিয়েছে, রসুলের আদর্শ ভুলে গেছে, রসুলের শান ভুলে গেছে, রসুলের ভালোবাসা ভুলে গিয়েছে। আল্লাহ রাব্বুল বললেন, এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক বললাম, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ একটা মানুষ কবরে পৌঁছে না, যতক্ষণ একটা মানুষ কবরে পৌঁছে না, ততক্ষণ পর্যন্ত ওই মানুষের কোনো সওয়ার শেষ নাই। আল্লাহ তুমি আমাকে একটা সোনা ভরা মাঠ দাও। আল্লাহ সেই এলাকার মধ্যে সবচেয়ে গরিব, সবচেয়ে আমি ফকির, আল্লাহ একটু যদি একটা সোনা ভরা মাঠ দিতেন। সোনা ভরা মাঠের কথা বারবার কেন বললাম? আল্লাহ রাসূল বলছেন, 1 বিঘা জমিকে সোনা ভরা মাঠ বলা হয়। জমিনের মধ্যে ধান জন্মে, জমিনের মধ্যে গম জন্মে, জমিনের মধ্যে ভুট্টা জন্মে, জমিনের মধ্যে এমন কোন জিনিস নাই এই জমিনের মধ্যে উৎপন্ন হয় না। জোরে জোরে কাম আল্লাহু আকবার। এই জন্য জমিন থেকে সোনা ভরা মাঠ বলা হলো। এই মাঠ আল্লাহর বান্দা যখন চাইলেন সোনা ভরা মাঠ দিলেন। আল্লাহ পাকের বান্দা বলছে, আল্লাহ সারাদিন আমি কাজ করলাম, এই জমিন ফসল পাইলাম, সারা বছর ভাত হইল, কিছু বিক্রি করার মতো ধানও হইল। আল্লাহ এইটুকু যদি তুমি আমাকে দাও, আর একটা সোনা ভরা মাঠ, আল্লাহ আর কোনোদিন কারো কাছে যাইতে হইতো না, কারো বাড়িতে কামলা দেওয়া লাগতো না, কোনো ভ্যান চালাইতে হইতো না, কারো দোকানের মধ্যে আমাকে কাজ করতে হইতো না। এইভাবে তখন সে আবার আল্লাহর কাছে বলে, মালিক আর একটা বার সোনা ভরা মাঠ দাও। এইভাবে দিতে দিতে 3 বার যখন দিল, তখন ওই লোকটার লোক তখন বেশি বেড়ে গেল। আল্লাহ পাক বলেন, বান্দা আমার দুনিয়া চেয়েছে, আখিরাত চাই না। দুনিয়া চাই, দুনিয়ার লোভ লালসার মধ্যে সে নিমজ্জিত হয়েছে, সে গাফিল হয়ে গিয়েছে, অর্থ লোভী হয়ে গেছে, সম্পত্তি লোভী হয়ে গেছে, আল্লাহর কাজ করতে চাই না, আল্লাহ মানে না, রাসূল মানে না। এই বান্দা আখিরাত চাই না। আল্লাহ পাক তখন তাকে দুনিয়া দিয়ে দেয়, দুনিয়া দিয়ে দেয়। তখন টাকা লক্ষ লক্ষ, কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। এইরকম একজন মেম্বার, সে মেম্বার নির্বাচন করে, আল্লাহ অমুক যদি মেম্বার হইতে পারে, আমি কেন পারি না কেন? আমি যদি মেম্বার হইলাম, মেম্বার বলছে আমি চেয়ারম্যান হই না কেন? চেয়ারম্যান বলছে আমি উপজেলার চেয়ারম্যান হই না কেন? উপজেলার চেয়ারম্যান বলে, ইয়া আল্লাহ আমার জীবনের শেষ ইচ্ছা, আমাকে তুমি এমপি বানাও। এমপি হয়ে গেল, এমপি হওয়ার পর বলছি আমার মন্ত্রী বানাও। মন্ত্রী যখন হয়ে গেল, এখন সে বলে, আল্লাহ এত টাকা আমি কই রাখবো? সুইস ব্যাংকে রাখলাম, কানাডায় রাখলাম, ইত্যাদি ইত্যাদি। কথা বলেন ঠিক কিনা? এরা হলো গাফিল। এরা কি? জোরে বলেন কি? তার মানে এরা মরণকে স্মরণ করে না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমাদের কি বলতে চাই, দুনিয়ার জমিনে যতক্ষণ পর্যন্ত তোমার কণ্ঠনালীতে জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা আমার নাম স্মরণ করো, আর মৃত্যুকে
স্মরণ করো, মৃত্যুকে স্মরণ করো। যে ব্যক্তি দিন রাতে 100 বার মৃত্যুকে স্মরণ করে, ওই মানুষটা কখনো নাফরমান হইতে পারে না, ওই না মানুষটা কখনো বেঈমান হইতে পারে না, ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে না। বন্ধুরা আমার খেয়াল করুন, ওই মানুষটা কখনো কারো আয় ফেলতে পারে না, ওই মানুষটা কারো সম্পদ চুরি করতে পারে না, ওই মানুষটা কারো ঝগড়া করতে পারে না, কারো বিবাদ লাগাই যেতে পারে না, ওই মানুষটা কারো সম্পদ লুণ্ঠন করতে পারে না, ওই মানুষটা কারো জমিয়ে খেলতে পারে না, ওই মানুষটা কখনো কারো কোনো কিছুই হস্তক্ষেপ করতে পারে না। ওই মানুষটা হলো দিনদার, ওই মানুষটা হলো একমাত্র পরহেজগার। যেরকম আল্লাহু আকবার। যাদের ভেতরে ঈমান নাই, কি নেই ভাই? ঈমান নাই। কার হয় হোক, সব আমার, সব আমার বলতে কিছু আছে? যেরকম না কেন, একটা উদাহরণ দেব, কথা বলে উদাহরণ দেব, মানে অর্ডার দিলে দেই, দেব দেব, সভাপতি সাহেব দেব, দিলাম। তাহলে দেখেন, 7 বছর, গত বছরে হাজি হজ করছে 7 লাখ। কত? কথা বল না কেন? আমার ওয়াজ কি খারাপ লাগতেছে? শেষ করে দিব আমি। গত বছর 7 লাখ টাকা দিয়ে হজ করছে। 5 বছর মানে 7 বছর আগে এক হাজি হজ করছে মাত্র 3 লাখ টাকা দিয়ে। কয় লাখ? কথা বল না কেন বাবা? 3 লাখ টাকা 7 লাখ টাকা কি এক হইল? 2 হাজির জমি পাশাপাশি। 2 হাজির জমি কি মানে 2 জমি মাঝখানে যা আইতে, আইনের এপারে 7 লাখ টাকার হাজির জমি, আইনের ওই পারে হল 3 লাখ টাকার হাজির জমি। 2 জনে গ্রামের মহ, 2 জনে কি? কথা কন লাগে টক্ক কি? কথা কন লাগে 2 জনে কি? এখন 3 লাখ টাকা হাজির, বাড়ির কামলা জমিতে আইল দেওয়ার জন্য গিয়েছি। জমিতে আইল কাজ মারার পর বাড়িতে আসছেন, 7 লাখ টাকার হাজি বিক্রমবালা যে দেখলেন কেমনে আইল কাটলো। আমার বন্ধুগণ, 7 লাখ টাকার হাজির কামলা গিয়ে বলতেছে, হাজি সাহেব আপনার জমির কাম শেষ। শেষ মানে? আরে হাজি সাহেব আপনার আইল 4 ইঞ্চি কাটছে। হ্যাঁ চলতো এসে দেখে যে হ্যাঁ আসলে কি 4 ইঞ্চি কাটছে। বলুন তো, কেউ কি 4 ইঞ্চি কাটে? সর্বোচ্চ ওই ঘাসটা মারে, ঘাসটা। আইলটা মারার উদ্দেশ্য হলো ঘাস। কথা বলে না ঠিক? আবার ফির কি করে কাদো কষে, আবার ফির আইলের মাথা দিয়ে কি কষে। কথা বলে ঠিক? যেরকম হয় ওই রকম হয়ে যায়। কথা বলে। এবং 7 লাখ টাকার হাজি বল, দেরি করিস না কোদারাম, তুই 4 ইঞ্চি কাট। আমি 7 লাখ টাকার হাজি, ও হলো 3 লাখ টাকার হাজি, বরং আমার ডিমান্ড বেশি, আমার আইল কাটা হইবে বেশি। চলছে কি গেলে চলছে কি চলে না ভাইরে? খেয়াল করেন, এখন শুরু হয়ে গেল যুদ্ধ এলাকায়। সবাই বসে ঠিক আছে, আইলটা যে 2 জনে কাটছেন তা 4 ইঞ্চি আর 6 ইঞ্চি কাটলে কি আইল থাকে? আইলে তো নাই, আইল আছে, আইল শেষ। বন্ধুরা খেয়াল করুন, এই 2 হাজির হজ কি আল্লাহর কাছে কবুল হয়েছে? হ্যাঁ, একজন কার হয়েছে? ভাই বুঝি শুধু কথা বল, 2 জনের হজ হয় না। গাফেল। এরা কি? যেরকম কি গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু রে, ও আমার নবী, তুমি আমার উম্মত, তুমি আমার বান্দাগুলোকে বলে দাও। আল্লাহ রাসূল বললেন, ইয়া আমার সাহাবাদের নাম তোমরা জানিয়ে রাখো, দিনে রাতে আমি 70 বার কবরকে স্মরণ করি, মৃত্যুকে স্মরণ করি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এক হাদিসে বললো 100 বার। কতবার? 100 বার। আর একটা হাদিসে বলছে 17 বার। আল্লাহ রাসূল বলেন, আমি দিন রাতে মৃত্যুকে স্মরণ করি, কবরকে স্মরণ করি 17 বার। এই 17 বার হাদিসটা হলো বুখারী শরীফ
সহিহ সনদের হাদিস, 112 হাদিসটাও সহিহ সনদের হাদিস, ওটা হলো তিরমিজি শরীফের হাদিস। আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাসূল যখন বললেন মৃত্যুকে যে ব্যক্তি দিনরাতে 70 বার স্মরণ করবে, ওই আল্লাহর গোলাম কখনো কোনোদিন কোনো অন্যায় করবে না, মিথ্যা বলবে না, চুগলখড়ি করবে না, কারো মাল লুণ্ঠন করবে না, কারো জমি দখল করবে না, কোনো খুশিয়া ফাসলায়া কারো জমি লেখে নেবে না। চিৎকার বলেন আল্লাহু আকবার। আতে আমান মাফাত খোলা রাদিও আমদিয়াও আউলিয়াও মুহতাজিয়া সাজওয়া জুদেশ রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার কে গুরুর যে ব্যক্তি আল্লাহর প্রতি মায়া আছে, মহব্বত আছে, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ওই মানুষটা কখনো কারো অন্যায় করতে পারে না, কারো উপর জুলুম করতে পারে না, কারো জমি দখল করতে পারে না, কারো জমি লিখে নিতে পারে না, কারো ছেলে ঝগড়া করতে পারে না, কারো ফাসাদ সৃষ্টি করে দিতে পারে না, কারো মেরে নিয়ে পালাই যেতে পারে না, ইত্যাদি ইত্যাদি। অফিস আদালত থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোনো অন্যায় কাজ করতে পারে না। এটাই হলো তার প্রমাণ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর মুমিন, আমার নবী, আমার রাসূল সাহাবাদেরকে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে মৃত্যু গ্রহণ করতে হবে, তোমাদের মৃত্যু হতেই হবে, মৃত্যু হয়ে যাবে। ও আমার উম্মতের, তোমাদের মৃত্যু গ্রহণ করতে হবে। এই মাখলুকাতের মধ্যে কোন জীবজন্তু আল্লাহর হাত থেকে রেহাই পাবে না, আল্লাহর হাত থেকে রক্ষা পাবে না, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে আল্লাহর কাছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দুনিয়ার জীবনে কিছু মানুষ আছে, আমার বন্ধুগণ খেয়াল করুন, এরা মনে করে আমি আর মৃত্যুবরণ করবো না, আমি তো আমি হয়, আমি তো হাম হয়, আমি এক মহৎ কিছু, আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি পাওয়ারফুল, আমি ক্ষমতাবান, আমি অর্থওয়ালা, আমি সব কিছু, আমি এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি ইত্যাদি ইত্যাদি। ও মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ও থানার দারোগা, ওসি, ও এসপি, ও আইজি, ও সচিব, ইউনো সচিব থেকে শুরু করে যে যেখানে যত বড় পদে থাকবে না কেন, ও আল্লাহর বান্দা, যখন মালাকুল মউত আপনাকে চিঠি নিয়ে আসে বলবে তুমি প্রস্তুত হও, তোমার মৃত্যু এখনই হয়ে যাবে। ও বন্ধুরা মানে খেয়াল করুন, তখন ওই আল্লাহর বান্দার অবস্থা খারাপ হয়ে যায়। তখন ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমার কাছে মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য। হঠাৎ করে আপনি পড়ে যাবেন, হঠাৎ করে আপনি পড়ে যাবেন, পা চলবে না, হাত চলবে না, মুখটা শুধু আস্তে আস্তে কি নড়বে, আর বুকটা ধুক ধুক করবে, বিবি কাঁদবে, ছেলে মেয়ে কাঁদবে, চিৎকার মারা শুরু করে দিবে। কে কোথায় আসিস? রফিকুল হাজী সাহেব মারা যাবে মনে হয়, সে অসুস্থ, একটু আগে ভালো ছিল, কেন যেন সে পড়ে গেল। এইভাবে যখন মামলার ডাক্তার একটু আগে ভালো ছিল, এখন কেন যেন পড়ে গেল। ছেলে মেয়ে সবাই টানাটানি করে ধরাধরি করে মেডিকেল নেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু ইনার চিন্তা ওই ছেলে মেয়ের দিকে নয়, স্ত্রীর দিকে নয়, সম্পদের চিন্তা নয়, এনার চিন্তা, এনার চিকিৎসা, এনার ভাই, এনার যুদ্ধ আল্লাহর সঙ্গে চলছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার কি মন খারাপ করছে নাকি? আপনাদের নাম লিখেছে ভাই, ভাইজান নাম লিখি কিন্তু আপনার আগামীকাল যদি রফিকুল আছে তুই মরি গেছি গাড়ি ভয় পাইয়েন না। কি হলো ভাইজান? এই যে মালাকুল মউত कहाँ जा रहा आप? मेहमान के लिए आई 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 आज एक टेबल में एक कप गरम चाय दे दो भैया। हाँ आईसी যখন বলে যাব যা আছে কপালে। ভাইজান এখন এই দুইজন পড়ে গেছে, পাও চলে না, হাতও চলে না, জব্বান বন্ধ। এবার কি ওনার ব্রেন কি নষ্ট হয়েছে? ব্রেন ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
الذي تفروا منه تفروا قل إن الموت الذي تفروا منه تفرون منه فإنه ملاقكم চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি আমার বান্দাগুলোকে আপনি বলিয়ে দেন, জানিয়ে দেন, যারা মৃত্যুর থেকে প্রমাণ করতেছে, যারা ভাবছে আমি অনেক টাকার মালিক, আমি অনেক ধন সম্পদের মালিক, আমি অনেক শিক্ষা দীক্ষা বড়, আমি অনেক বড় ডাক্তার, আমি অনেক বড় বৈজ্ঞানিক, আমি অনেক বড় অনেক কিছু হয়ে গেছি, এরকম আত্মহমিকা নিয়ে যারা চলে, মৃত্যুকে ভয় করে না, আল্লাহ রাব্বুল বলেন ও আমার নবী তাদেরকে বলে দিন, তাদেরকে একদিন আমার মৃত্যু স্পর্শ করবে, সেই দিন তাদের অহংকার, সেই দিন তাদের তাকাব্বুরি, সেই দিন তাদের ক্ষমতা আর কোনো কাজ করবে না। জোরে জোরে আল্লাহু আকবার। ফিরাউন ওকে মনে করছিল তোর মৃত্যু হবে, আর মামা কোনটা কেন ভাই আর করে নমরুদ কখনো মনেই করে নাই যে সে মৃত্যুবরণ করবে, সে নিজেকে খোদা দাবি করতে, কথা বলুন ঠিক করে নামার বদল ফেরাউন নিজেকে খোদা দাবি করত। এরা কখনো ভাবে না এদের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই তাদের মৃত্যু ঘটাই দিয়েছে। আমার আল্লাহ বললেন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। চিৎকার করুন আল্লাহু আকবার। বান্দা তুমি যত বড় সায়েন্টিস্ট হও না কেন, যত বড় বৈজ্ঞানিক হও না কেন, যত বড় তুমি ডাক্তার হও না কেন, যত বড় ক্ষমতাবান হও না কেন, যখন আমার মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আমার কাছে চিঠি পাবে, আমার চিঠি নিয়ে তোমার সামনে চলে যাবে, তোমার শরীরে 6 জন ফেরেশতা আমি নিযুক্ত করলাম। 6 জন ফেরেশতা মাসরিক থেকে মাগরিব পর্যন্ত, একজন ফেরেশতা বলবে মাগরিব থেকে মাসরিক পর্যন্ত তোমার রিজিক পাইলাম না, আর একজন ফেরেশতা বলবে মাগরিব থেকে মাসরিক পর্যন্ত এক চিমটি পানি পর্যন্ত আপনার পাইলাম না, মাগরিব থেকে মাসরিক পর্যন্ত আপনার জন্য অক্সিজেন পাইলাম না, মাগরিব থেকে ম্যাক্সিমাম মাগরিব থেকে মাসরিক পর্যন্ত কার্বনের অক্সাইড বুঝলাম পাইলাম না, মাগরিব থেকে মাসরিক পর্যন্ত আপনার জন্য চলার গতি শক্তি ক্ষমতা সব কিছু বুঝলাম পাইলাম না। একে একে স্বপ্ন সব ফেরেশতা চলে যাবে। আমার বন্ধুগণ কিরামান কাতিবিন এরা বলবে ও আব্দুর রহমান তুমি আর দুনিয়ার মধ্যে তোমার আমরা একটু নেকি লিখতাম, তোমার আমরা গুনাহ লিখতাম, আমাদের আজ থেকে কোনো কাজ নাই, তোমার দুনিয়ার সমস্ত টাইম শেষ হয়ে গেছে, মুসাফারের সময় শেষ হয়ে গেছে। এইভাবে যখন মালাকুল মউত একমাত্র থাকবে, মালাকুল মউত যখন জান কবজ করবে, কিন্তু আল্লাহর বান্দা তখন পর্যন্ত আল্লাহর কাছে ফাইট করে, আল্লাহকে বলতেছে হাত্তা ইযা আখাযাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। চিৎকার করে আল্লাহু আকবার। হাত্তা ইযা জা আহাদাহুল মাউত, যতক্ষণে তার মৃত্যু চলে আসবে তখন সে বলবে আল্লাহ আমার তুমি মৃত্যু দিও না, ওয়ালা রাব্বির জন্য আমাকে সুযোগ দাও, আমাকে ফেরত পাঠাও, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। দুনিয়ার জীবনে আমি নামাজ পড়ি নাই, দুনিয়ার জীবনে আমি রোজা করি নাই, দুনিয়ার জীবনে আমি যাকাত দেই নাই, দুনিয়ার জীবনে মাদ্রাসা করি নাই, দুনিয়ার জীবনে মসজিদ করি নাই, দুনিয়ার জীবনে কোনো কল্যাণমূলক কাজ করে নাই, দুনিয়ার জীবনে কোনো ভালো কাজ করে নাই, দুনিয়ার জীবনে সত্য কথা বলে নাই, দুনিয়ার জীবনে নেক কাজ করি নাই। আল্লাহ দয়া করে মেহেরবানি করে ওয়া রাব্বির জন্য আপনি আমাকে ফেরত পাঠান। এইভাবে যখন একজন ব্যক্তি মৃত্যুর সম্মুখীন হবে আর আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ পাক বলবেন ও আমার বান্দা তার তো আল্লাহ আর কখনো নয়, আর সেটা সম্ভব না। আমি তোমাকে একে একে অনেকগুলো তোমাকে দিক নির্দেশনা দিয়েছি, আমার কোরআন তোমার কাছে দিয়েছি, আমার নবীর বাণী তোমার কাছে ছিল, সব কিছু ছিল, তুমি অপেক্ষা করে তুমি নিজেকে চালাইছো শয়তানের পথে। এখন শেষ সময় আর নাই, তোমার এখন মৃত্যু, আর তোমাকে জাহান্নাম যেতে হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। জান কবজের কালে কত কথা আল্লাহর সঙ্গে হবে। যারা মুমিন, দুই প্রকার মৃত্যু, একটা হলো
পরে এই মুমিন বান্দা 1 বছর আগে টের পায়, 1 বছর আগে আমার সব কি বুঝিয়ে দেয়। আল্লাহ পাকের বান্দা 1 বছর আগে ছেলে কয়টা, মেয়ে কয়টা, সবার সম্পদ বিলি দেওয়া শেষ, মসজিদে দেওয়া শেষ, মাদ্রাসা দেওয়া শেষ এবং সবার কাছে মাপ নেওয়া শেষ। আর তারপরে যখন মৃত্যুর ডাক আসে, আল্লাহ পাকের বান্দা তার আগাম তার ছেলেদেরকে বলে, আমার অনুপম আত্মীয়গুলো কোনোদিন আমার বাড়িতে আসে নাই, তাদেরকে খবর দিস, তাদেরকে এটা করিস, এই করিস, এইভাবে সব দিক নির্দেশনা দিয়ে দেয়। জানাজা করতে বাবা দেরি করিস না, আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে খুব দ্রুত দাফন কার্য করবে, জানাজা কর্মকাণ্ড শেষ করবে, দাফন কার্য শেষ করবে, সব বলে দিয়ে চলে যায়। এই মুমিন বান্দা যখন হঠাৎ করে যখন অসুস্থ হয়ে গেল, মালাকুল মউত যখন চলে আসলো, আল্লাহর বান্দা শরীরটা সুন্দর কুসুম কুসুম গরম থাকে, আল্লাহ পাকের বান্দা আর মুখ দিয়ে জিকির করে আল্লাহ 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 আল্লাহ, এইভাবে আল্লাহ আল্লাহ জিকির করে। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দা মুমিন বলে, ও আল্লাহ, দুনিয়ার জমিনে তোমার কাছে আমার একটাই চাওয়া ছিল, মালিক, আমার মৃত্যু দেওয়ার আগে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তোমার সঙ্গে দেখা করতে চাই, জান্নাত আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আযাবাল্লাহি লাগাদ ওয়া হুয়াস সামিউল আলিম। চিৎকার করুন আল্লাহু আকবার। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যে ব্যক্তি কামনা করে আল্লাহর সঙ্গে দেখা করার, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার, ফাইন্না আযাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় আল্লাহ পাক ওই মুমিন বান্দার সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ হবে, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহুয়াস সামিউল আলিম, প্রত্যেকটা মুমিন মুমিনাতের কথা আমি শ্রবণ করি, শুনতে পাই, সব কিছু শুনি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয়? এখানে একটু বেরিক দিলাম। আল্লাহ রাসূলের চাচা আব্বাস, আপনি তো ভাইজান ভালো জানেন, যেহেতু আরব দেশে আছে। আল্লাহ নবীর চাচার নাম কি? কথা কয় না, জোরে বলেন, কি নাম? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা বর্ণনা করেছে, এক যুবকের বাড়ি হলো ইয়ামেন রাজ্যে। কোন রাজ্যে? জোরে কন্যা, কোন রাজ্যে? ইয়ামেন রাজ্যে তার বাড়ি। এই ইয়ামেন রাজ্যে বাড়ি, তার বাপকে সে জানে না, মাও চেনে না। সে রাতের বেলা কুকুর শিয়ালের গর্তে থাকে, কুকুর শিয়াল যা খায় তাই খায়। কষ্টর কথা না? এই মামলা কাবা পায় সাতটা, এই হেড অফিস ঘর মাঝে কি চুরি করলাম না, তাতেই অবস্থা। খেয়াল করে, কুকুর শিয়ালের গর্তে একটা মানুষ থাকে, এটা খারাপ না? এই ছেলেটা বাবা এবং মায়ের পরিচয় নাই। এই যুবক আল্লাহকে খোঁজে, আগুনের পূজা করে, আগুনের কাছে কিছুই পাইল না। পাহাড়ের পূজা করলো, পাহাড়ও কিছুই দিল না। গাছের পূজা করলো, গাছও কিছু দিল না। চন্দ্রের পূজা করলো, চন্দ্র কিছু দিল না। সূর্যের পূজা করলো, সূর্য করলো, কিছুই দিল না। একে একে সব পূজা করলো, কোনটারে কোনো কাম হলো না। এই যুবক চিন্তা করুক, এই সমস্ত আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টির মূলত একজন খোদা আছে, আল্লাহ আছে। সেই আল্লাহকে আমি মানতে চাই। সে আল্লাহকে পাইতে গেলে কোথায় যেতে হবে সে কিন্তু কোনো পথ জানে না। আমার বন্ধুগণ, হঠাৎ করে আমার বন্ধুগণ মানুষের বাড়ির ছায়াতে যখন একটু আরামের জন্য যায়, মানুষটাকে লাত্তি ঘুটা মায়েরা মারধর করিয়া তাকে বের করিয়া দেয়। ওই যুবক সারা জীবন মানুষই শুধু মার খেয়েছি, সারা জীবন মানুষের উপর নির্যাতন মানুষ করেছে তার উপর। এই আমার বন্ধুগণ খেয়াল করুন, একদিন পথের মধ্যে তন্ময় মানাসি
কুকুর শিয়ালের খাবারের সাথে খাবার কাছে পথ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছে, ওই ব্যক্তিটা দণ্ডায়মান হয়ে গেল। দণ্ডায়মান হওয়ার পর বলছে, রে যুবক, তুমি কেন এখানে, কেন বা তুমি কুকুর শিয়ালের সাথে থাকো? কুকুর শিয়ালের সাথে কেন তুমি খাবার খাও? তোমার কি মা বাবা নাই? তোমার কি বাড়ি ঘর নাই? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বুঝি আমার বাবা মাকে আমি জানি না, আমি সারা জীবন আমি এই কুকুর শিয়ালের সাথে থাকি, এরা আমার বন্ধু, এরাও গর্তে থাকে, আমিও গর্তে থাকি। কোনো ভুল করবে যদি কোনো লোকালয়ে যায়, মানুষের কাছে ভালো খাবার চায়, মানুষ খাবার দেয় না, মানুষ আমাকে মারে, মানুষ আমাকে জুলুম করে, মানুষের বাড়ির পিছনে ছায়া যদি আত্মগোপন করি আশ্রয় চাই, তখনও তারা আমাকে মারে। চাচাজি দেখুন দেখুন আমার শরীরটা কি অবস্থা করে দিয়েছে চাচা, কেমনে আমি লোকালয়ের মধ্যে থাকি। বরং এই জন্তু জানোয়ার এরাই আবার পরিচিত বন্ধু, ওরা ওদের গর্তে জায়গা দিয়েছে, ওদের গর্তে আমি থাকি, ওরা পচা খাবার নিয়ে আসে, ওরাও খায় আমিও খাই, কখনো আমাকে খেদাই দেয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে ছেড়ে খাইলাম, কষ্ট নিলে। একটা না আজকে 8ম নম্বর মাহফিল, গলার টানে একটু কষ্ট হয়, মন খারাপ করলেনি? এই যুবক ওই পথিককে যখন বললেন, ওই পথিক ওই যুবককে বললেন, ও যুবক রে শোনো, আমি তোমাকে এমন একজন নবীর সম্মান দেব, এমন একজন পথ প্রদর্শকের সম্মান দেব, তুমি যদি তার কাছে যেতে পারো, সে তোমার কাছে, সে যদি তার কাছে তুমি যদি যেতে পারো, তুমি যদি তার প্রতি ঈমান করতে পারো, তার প্রতি যদি তুমি ঈমান করো, তার আল্লাহ তার খোদার প্রতি, তাহলে অবশ্যই তুমি আহলে সুফার মধ্যে জায়গা পাইবা, তাইলে তুমি সত্যি সত্যি তুমি সাহাবীর মর্যাদা পাইবা, তুমি কি সেই দেশে যাইতে পারবা। এই যুবক বলল, ও বুঝি ওই রাজ্যের নাম বলুন। যুবককে বলল, উনি হলেন মক্কা থেকে বিতাড়িত মদিনার বর্তমান প্রেসিডেন্ট, উনি মদিনার মধ্যে আছেন, উনি একজন রাসূল, উনি একজন নবী, উনি আহমদ নবী, মুহাম্মদ নবী। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বললেন, চাচা আমার পরনে তো কিছুই নাই, আমি ল্যাংটা অবস্থায় আছি, কেউ কোনো কাপড় দেয় না, কি নিয়ে পড়ে যাব। ওই যুবককে সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ ওই পথি একটা কাপড়ের টুকরা বার করে দিয়া বলেন, এই কাপড়ের টুকরাটা পড়ো, এটা পড়ো, তুমি বিশ্বনবীর বাড়িতে যাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো, ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ঠিক না কি? আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে থাকতে পারি তিন কায়েমের পথে, আমার ধৈর্য দিয়ে সাহস দিও, ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি হৃদয় খুলে হাসতে পারি যেন সবার শোকে, আমার নয়ন চোখন কাটতে পারে মুসলমানের দুঃখে, আমার এমন দৃঢ় ঈমান দিও, ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো, ও দয়াময়,
তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা বলেন। এই বিশ্ব নবীর সম্মান যখন পাইলেন, কাপড় টুকরোটা যখন পাইলেন, কাপড় টুকরোটা পয়রা পাহাড় পর্বত পাড়ি দিয়ে যাত্রা শুরু করলেন বিশ্ব নবীর বাড়ির উদ্দেশ্যে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভাইজান, বর্তমান কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 48, 40, 45, 48 পর্যন্ত আছে। আচ্ছা বলুন, 48% রোদের তাপমাত্রা হলে ওই পাহাড়ের মধ্যে যদি একটা ডিম ছেড়ে দেওয়া যায়, ওটা ভাজা হবে না? পাহাড় এই পাহাড় পেড়ে দিয়ে দিয়ে বিশ্বনবীর উদ্দেশ্যে মদিনা আসে, মদিনা আসে, মদিনার উদ্দেশ্যে রওনা শুরু হয়ে গেল। এই যুবক পাহাড় পর্বত পাড়ি দিয়ে আস্তে আস্তে পাগুলোর মধ্যে খোসা পড়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি 15 সালে সর্বপ্রথম যখন হজে গেলাম, মাশাআল্লাহ, এই 15 সালে যখন হজে গেলাম, আমার বিহান বড় ভাই বিয়ানি জুতা হারায়া ফেলছে। আমার জুতোগুলো যখন ওনাকে দিলাম, আমি পাথরের উপর পিছের উপর যখন দাঁড়ায় গেলাম, লাফ দিয়ে গাড়ির উপর দৌড় দিয়ে উঠে গেছি। এত রোদের তাপ। এটা থেকে আমার কাছে এই হাদিসের বর্ণনা অত্যন্ত হৃদয় বিদরক মনে হয় রে ভাই। একজন যুবক ইসলামের জন্য কত কষ্ট করে, নবীর জন্য কত কষ্ট করে, কত ভালোবাসা তার ভিতরে দেখুন। ইমান কিন্তু এখনো আনে নাই। এই যুবকটা যখন পাহাড় পর্বত পাড়ি দিয়া মদিনার উদ্দেশ্যে যখন রওনা দিল, এই যুবকের পায়ের তলার মধ্যে ফোঁসা পইরা ফোঁসার পানিগুলো বের হয়ে গেল, রক্ত পড়তে শুরু হয়ে গেল। যুবক তবু বিশ্ব নবীর মদিনার পথ ছাড়লেন না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক যাত্রা বিরত করলেন না। পা যখন চলে না, হাঁটু দিয়ে পা দিয়ে হাঁটি হামাগুড়ি দিয়ে দিয়ে মদিনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলেন। হাত পর্যন্ত পড়ে গেল, রক্ত পড়তে শুরু হয়ে গেল, হাঁটু দিয়ে রক্ত পড়তে শুরু হয়ে গেল। গড়ায়া গড়ায়া বিশ্ব নবীর মদিনার রোজার উদ্দেশ্যে, মদিনার দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ নবী ফজরের নামাজের বাদ সাহাবাগণকে ডাকতে বললেন, আবু বকর, ওমর, ওসমান আলী, তোরা কি কোথায় আছিস? আমার একজন ভক্ত, আল্লাহ প্রেমী, নবী প্রেমী একজন যুবক দীর্ঘদিন থেকে খোদা খোঁজে, আল্লাহ খোঁজে, নবী খোঁজে। আজকে সেই নবীর দরবারে আসে, দরবার আসে। তোমরা যাও যাও, আমার ওই যুবককে তোমরা কোলে কইরে আমার কাছে নিয়ে এসো রে, আমার কাছে নিয়ে এসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই সাহাবী সব তো দিয়ে গেলেন। ঠিকই যা দেখতেছেন, ওই যুবক গড়া দিয়ে আল্লাহ নবীর মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে আসতেছেন। আবু বকর সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে বলতেছে, যুবক তুমি যদি এইভাবে আসো, আমি যদি জানতাম আমি সাব্যস্ত করতাম। এই জন্য বুখারী শরীফের মধ্যে একটা হাদিস, ইন্নাল্লাহা বাসিয়াকুম তুমফাকুম কাজ্জাবা ওয়াকাল বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সানবি নাফসহু ওয়া মা লাহু ফাল আনতুম তারকুনি সাহাবী রাহাহুল বুখারী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জীবনে দুইজন ব্যক্তি মিথ্যা বলেন নাই। এক নম্বর হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পৃথিবীর সকল সাহাবা আসবেন না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে এক একজন এক এক চরিত্র ছিল। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ নবীর বদলাতে তারা মানি হয়েছেন, সম্মানী হয়েছেন, সাহাবার মর্যাদা পেয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই ইসলামের জন্য এই যুবক মদিনার গেটে চার সাহাবী কাঁদতেছে, হু হু করে কাঁদতেছে, হু হু করে কাঁদে। হাদিসটা বললাম কেন, এই পৃথিবীতে যত মানুষ সাহাবাদের মধ্যে যতগুলো সাহাবী সবার ইসলাম ধর্ম গ্রহণের পেছনে আবু বকরের সহযোগিতা ছিল। এই যুবককে আবু বকর বুকের মধ্যে জড়াইয়া ধরে গায়ে মুখে চুমা দেয়। আর আবু বকর অত্যন্ত নরম মানুষ ছিল, ছোট্ট ছোট্ট কথা বলতো, খুব কথার মধ্যে স্বাদ ছিল, মজা ছিল। আবু বকর সুন্দর করে বলছে, যুবক, যে নবী ইয়ামিন গেল না, যে নবীর আল্লাহ ইয়ামিন গেল না, যে নবীর কোন সাহাবী গেল না, তুমি সেই নবীর প্রতি কেমনি ঈমান আনয়ন করছো? আমি আবু বকর এখানেই অবাক হয়ে গেলাম। আয় 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 আমার বুকে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যুবক কোলের মধ্যে নিয়ে চারজন সাহাবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন। বিশ্ব নবীর কাছে নিয়ে আসা মাত্র আমার বন্ধুগণ খেয়াল করুন, আল্লাহ রাসূল বললেন, এই যুবক, তুমি আমারে দেখো নাই, কেমনি তুমি আমার পথ পাইলা, খোঁজ পাইলা? ওই যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন পথিক আপনার সংবাদ দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মেহমান আছে, বসে শেষ করি না, গভীর রাত হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করে যুবককে আল্লাহ রাসূল প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, একজন পথিক আপনার সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এই যুবক কান্দে, বিশ্বনবী কান্দে, সকল সাহাবা কান্দে। আল্লাহ রাসূল বললেন, কি কোথায় আছিস, তাড়াতাড়ি কর। এই যুবকের নাম হলো ইয়ালা। কি নাম? জোরে বললেন, কি নাম? ইয়ালা। ইয়ালা, গোসলের ব্যবস্থা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধু আঙ্গুল দিয়ে মুখের একটু থুতু মোবারক পানির মধ্যে দিলেন। পানিতে দিয়ে গোসল করলো। সমস্ত ঘা, সমস্ত ব্যথা, সমস্ত কিছু সব পরিবর্তন হয়ে গেল, সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল। পূর্বের দিকে চেহারাখানা আরো নুরানি হয়ে গেল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কেন, তাড়াতাড়ি পড়াই দেন। সঙ্গে সে পড়ে দিল, কুল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলমান হয়ে গেল, নবীর সঙ্গে বসবাস করতে শুরু করলেন। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবা আসবেন না, তোমরা যদি 4টা সূরা মুখস্থ করো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদশালী, সবচেয়ে বড় লোক, সবচেয়ে সম্মানী এই সাহাবী 4টা সূরা মুখস্থ কইরা আল্লাহ রাসূলকে বললেন, নবীজি, আমি 4টা সূরা মুখস্থ করছি। আল্লাহ আপনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সূরাগুলো শুনুন। সূরাগুলো শুনালেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন ইজা ওয়াকাতা ওয়াখিয়া লাইসা লিওয়াখিয়াতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা। চিৎকার করে আল্লাহু আকবার।
শোনাই দিল। আল্লাহ রাসূল বললেন, ইয়ালা অত্যন্ত সুন্দর তুমি তেলাওয়াত করছো, মারহাবা মারহাবা। আল্লাহ রাসূলের সাহাবী ইয়ালা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, নবীজি আপনি আমাকে 4টা সূরা মুখস্থ করার জন্য আপনি সবাইকে বললেন যে 4টা সূরা মুখস্থ করবে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তার সম্মান বাড়াই দিবে, কবর অন্ধকার আলোকিত করবে, জান্নাত দান করবে এবং কবর জলসাল মুক্ত করে দেবে। ইয়া রাসূলুল্লাহ আমি 4টা সূরা আপনাকে শোনাই দিলাম, দুনিয়ার সম্পদের মালিক হলাম, দুনিয়ার সম্মানের মালিক হলাম, আখিরাতের সম্মানী হয়ে গেলাম, তাহলে আমার তো এখন বিয়েও নাই, বউ নাই, বিয়া করি নাই, আপনি আমাকে এখন বিয়াটা করাই দেন। জোরে জোরে কম সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন পেঁচটা লাগলো কিনা? হ্যাঁ, পেঁচ লাগলো না? 4টে সূরা মুখস্থ করলে বড়লোক, সম্পদশালী ইত্যাদি ইত্যাদি। এখন এই সার্ভিসের 4টে সূরা তুই ইয়া রাসূলুল্লাহ, এখন আমার তো বউ নেই, বউ দেন। যে তোমার কাছে পয়সা আসেনি, যে ইয়া রাসূলুল্লাহ আমার পয়সা নাই, আমার আছে আমার আল্লাহ, আমার রাসূল আর আমার সূরা। জরিপান সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ফজরের নামাজ পড়, তুমি যখন তোমার দৃষ্টি দিয়া যেদিকে যাইবা ওই দিকের মধ্যে যাওয়ার পর একটা মেয়ে দেখতে পাইবা, ওই মেয়েটাকে যখন তুমি প্রশ্ন করবা, এই মেয়ে এই মেয়ে এই মেয়ে এই মেয়ে তোমার বাড়ি কই, তোমার এই গোত্রের নাম কি? মেয়েটা যদি বলি এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, তাহলে ওই মেয়েটা হলো তোমার বিবি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে করে না সুবহানাল্লাহ। কথাটা কে বলছে? নবী বলছে না? নবীর কথা কি মিথ্যা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই যুবক গুরুর ইন দুনিয়ার কে যদি জান্নাতের একটা হুর যদি আসতো, এই হুরের দৃষ্টিতে যদি এই রফিকুল ভাই আমার দৃষ্টি দিত, রফিকুল ভাইয়ার বিরুদ্ধ থাকতো না, ইনিও স্যাংলা যুবক হয়ে যেত, ইনিও বলতো আই লাভ ইউ। আচ্ছা ভাইজান জীবনে আই লাভ ইউ পারবেন আপনার জীবনে বলেন নাই? কইছে কইছে খেয়াল করেন, জান্নাতের হুরের দৃষ্টি থেকে পৃথিবীর কোন মানুষ যদি দেখতো, যেরকম আমরা কবিতার মধ্যে হিমওয়ালা বাঁশি বাঁশি যখন বাজায় সমস্ত ইঁদুর পাশ লাগায়, একটা কবিতা ছিল না ছোট্টবেলায়, ওই হুরের দিকে যদি দুনিয়াতে ওই হুর যদি আসতো, হুরের চোখের দৃষ্টির মধ্যে যদি আমাদের চোখের দৃষ্টি পড়তো, আমরা সবাই ওই হুরের পেছনে ছুটতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এই যুবক কেমনে রাত যায়, কেমনে কি করে বিছানায়, একটা কথা আছে না, বুড়ো যদি দাদা যদি বলে যে নাতি তোর জন্য একটা বউ দেখছি, আগামীকাল লাল ডিগ্রি হাতের তো বউ দেখা মেরে, চিন্তা করিস না, মালটা খুব ভালো হবে, এরকম যদি বলে, ওই জেনারেল কি ঠিক থাকবে? দাদার বিয়ের বয়স হয়েছে, দাদার বিয়ে করো না, দাদার বিয়ের বয়স হয়েছে, দাদার বিয়ে করো না। কথা ঠিক না? দাদা যদি কয় যে আগামীকাল লাল ডিগ্রির হাতে তোর জন্য ফাইনাল, আর কি আসে রাই, অবস্থা খারাপ। এই সাবিত দ্রুত গতিতে ফজরের নামাজ শেষ করে যখন চক্ষু দৃষ্টি দিদিকে দেয়, ওইদিকে গেলেন, একটা পর্দা আবৃত মেয়ে দেখতে পাইলেন। চোখের দৃষ্টি দেখে যুবক প্রশ্ন করলেন, এই মেয়ে তোমার এই গোত্রের নাম কি? মেয়েটা যখন বললেন এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, বনু সালামা গোত্রের নাম বলার সঙ্গে সঙ্গে এই যুবক হাতটা এইভাবে টান দিয়া বলছে, তুমি আমার স্ত্রী, তুমি আমার স্ত্রী। আচ্ছা বলুন তো, বিয়া করার আগে যদি কোন ছেলে যদি কোন মেয়ের হাত ধরে টানে, তার অবস্থা ভালো হবে না খারাপ হবে? কথা বলছে কি নবী? কথা বলছেন কি নবী? তো পারে, ওর হাত ধরা কি ভুল আছে? কিন্তু মেয়ে কি জানে? মেয়ে তো জানে না। খেয়াল করেন, ছটপট বলে দিয়ে যায়। এখন
হাত ধরে মেয়ের বাপ আর মেয়ের ভাই ধরছে, এই ছেলে, এই ছেলে, তুমি আমার মেয়ের হাত ধরছো। ছেলের বোনের দিকে দৃষ্টি দিয়েছে, তুমি আমার বোনের হাত ধরছো, তোমার হাত কেটে দেবো। যুবক বলছে, থামো, আমার বিশ্ব নবী আমাকে বলে দিয়েছেন, এই জন্যই আমি হাত ধরেছি, যেরকম না। আর বাড়িতে আসবে কান, আর একটু ধেরে কর না, পাশের মানুষের জন্য শোনা না পায়। পাশের মানুষ শুনে গেলে একদম বন্ধ, আলোচনাটা বেরিয়ে কেন, শুনবেন কি শুনবেন না? কথা বল না, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখা। আমি বলছি কারা কারা শুনবেন সবাই হাত তুলে দেখা হবে। কারা কারা শুনবেন হাত তুলে দেখান। অনেকে হাত এরকমে থাকে। বাস, আমি আলোচনাটা সমাপ্তি করবো। রাজি আছো তো ইনশাল্লাহ? বলবো, কিন্তু ছোট্ট অনেক কাম করতে হবে। জান্নাত কারা কারা চাই, দু হাত তুলে আল্লাহকে দেখেন। দেখেন এই চালাক, দেখেন হাত তুলে, দেখেন মুখ বুঝেছে, হাত তুলে নয়, এই মুষ্টি বাঁধেন আমার মতো করে, ছেড়ে দেন, আলো করে ছেড়ে দেন। আবার এটা কেন করলাম? আপনার সমস্ত মস্তিষ্কটাকে একটু চাঙ্গা করাইলাম। আলহামদুলিল্লাহ। জান্নাত কি সবাই চায়? আরেকটা বার হাত তুলি, বলি আল্লাহ, আমরা জান্নাত বাবা আশায় দারুল কোরআন রুমানা ইসলাম কমপ্লেক্সে এসেছি জান্নাত পাওয়ার আশা। আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত করা পর্যন্ত কবুল করো, মোনাজাত না করাইয়া বাড়িতে নিও না। ইয়া আল্লাহ, এই মাদ্রাসায় সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব, যদি না করি আমরা আল্লাহকে ফাঁকি দিলাম। আরো কিছু পাওয়া যায় তো কইলেন না, সব করে দিচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন, গোলাম আছেন যে 10,000 টাকা দান করুন, এরকম 10 জন ব্যক্তি দাঁড়ান তো দুনিয়ার জমিনে। এই 10,000 দেবে, 10,000 দেবে, এই পাঁচজন আছে দেখেন, 10,000 দেবো না ঘরে। এবার যদি কেউ উঠবে, নিজের জিনিস থাকবে, সে যাই জানবে। ভালো করে ধরেন, সবাই সবাইকে ধরেন, কেউ যেন যাইতে না পারে। কথা বোঝা গেছে আমার? আল্লাহ রাস্তায় আমরা ওয়াদা করেছি, সামর্থ্য অনুযায়ী দেব। 10টা করে 1000 টাকা টেন্ডার দিলাম। দুনিয়ার জমিনে আশারা মুবাশশিরাত 10 জন ব্যক্তি আল্লাহ রাসূলের মুখে জান্নাতে সার্টিফিকেট করেছে। এরকম 10 জন ব্যক্তি বলেন 10টা করে 1000 টাকা দান করবেন। আল্লাহর কোন গোলাম আছেন, আল্লাহর কোন পাগল আছেন, কোন নবীর প্রেমিক আছেন, দয়া করে হাতটা উঠান। নগদ দিতে পারবেন না, বাকি লেখাবে, পরে দিন। আছেন কেউ? আছে? আছে? আরে অথচ আলোচনা করতেছি কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা, আলোচনার কোনো কামই হলো না। আচ্ছা, 5টা করে 1000 টাকা নাই, ও মানে আমার হাতে দিবেন না নাকি? প্রধান বক্তার হাতে দিবেন? আচ্ছা, প্রধান বক্তার হাতে দেন, অন্তত আমার হাতে অল্প করে দেন, 1000 করে দেন, 1000 করে। এই বিশাল আয়োজন, বিশাল খরচ, মাদ্রাসার বাচ্চারা পড়বে। আমি আপনাদের সামনে হাদিস করেছি, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال اذا مات الانسان انقطع عمله الا من صلاه صدقه جاريه او علم ينتفع به ولد صالح يدعو له رواه مسلم। জীবে পৃথিবীর জমিনে 3টা আমল জারি থেকে মরার পরে এমন এলেম যা থেকে মানুষ উপকৃত হয়, মসজিদ মাদ্রাসা এবং সরকার এবং মাদ্রাসা মসজিদ এবং যা থেকে সবাই উপকৃত হয়, এবং পৃথিবীতে যখন যত প্রকার সকল প্রকার ইসলামমূলক কাজ থাকে আমলের চলে বলে যেরকম সুবহানাল্লাহ। এটা কি মাদ্রাসা নবীর ঘর না? নবীর ঘরের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর বান্দা অন্তত 1টা করে 1000 টাকা, 50টা লোক দাঁড়ান তো, 500 করে দেবেন, এরকম 50টা লোক দাঁড়ান, ইনশাআল্লাহ শুধু নাম টাকা লেগে দেখ। খাতা কলম আছে নাকি? সামনে আসেন, গাবুরের মতন বসে আছে পাশ থেকে, আর এরা কি চায়? টাকা। বলছো ভাই কর, এই যে আল্লাহর এক বান্দা আসছে,
1500, 1500, 200, 300 আজকে দিতে পারবেন না, সময় মতো দিবেন। আমিন। আল্লাহ তোমার কোন বান্দা কত দিছে ভাই? তার নাম করবেন কিন্তু আল্লাহ আজহার আলী ভাই 1000 টাকা কমলেন দান। আল্লাহ তার দান মান বরকত দিয়ে দেন, মনের বাসনা পুরো করে। কি নাম বাবা? মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা। মাসুদুর রহমান, মাসুদ আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা। মাশাআল্লাহ, একজন বীর মুক্তিযোদ্ধা মানুষ এই বিরুদ্ধ বয়সে 500 টাকা দান করলে জীবনের শেষ দান হতে পারে। এই 500 টাকাই জীবনের জন্য নাজাতের জারিয়া হতে পারে। আমিন। আল্লাহর কোন গোলাম আছেন তাড়াতাড়ি 500 কোটি টাকা, বেশি না, 500 কোটি টাকা লেখান, 500 কোটি টাকা দেন, 1000 টাকা করে দেন। এই বছর দিতে পারবেন না, সময় মতো দিবেন। আসেন। কি নাম? কত ভাই? 500। সাদিকুল ইসলাম ভাই 500। কি নাম? শফিকুল ইসলাম ভাই 500। আল্লাহ তোমার বান্দারা 500 করে দান করে, আল্লাহ দানগুলো কবুল করে নাও, মনের বাসনা পুরো কথা আমিন দিয়ে দেন। বোঝে মন কানিয়ে নিতে কতক্ষণ, বলে দিল দিয়া মন বোঝে মন কানিয়ে নিতে কতক্ষণ, কারলা দিয়া কান্দ মানুষ।